হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন, আজকে আমরা আস্বাদন করব ভাগবতম প্রথম স্কন্দ প্রথম অধ্যায় 11 নং শ্লোক থেকে ধারাবাহিকভাবে আমরা কয়েকটি শ্লোক আস্বাদন করব। তো ভাগবত শ্রবণের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং শুরু করছি। ওম জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवं च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साधुतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता विशाखान्वितं च। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी विश्ववानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रा जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भागवत उत्तम श्लोके भक्ति भवति निष्ठके। श्री गुरुदिनतारिणं श्री चैतन्यमीश्वरं हरिः ओम तत्सत्। हरे कृष्ण শুধু ভক্তি সজ্জন, আমরা শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় 11তম শ্লোক আমরা আজকে আস্বাদন করব। তো স্ক্রিনে দেওয়া আছে, আপনারা এখানে দর্শন করে উচ্চারণ করতে পারেন আমার সাথে সাথে। ভূরিণী ভূরি কর্মাণি শ্রোতব্যানি বিভাগসহ অতঃ সাধু অত্র ইয়ৎসারং সমুদ্রিত মনীষয়া ব্রূহি ভদ্রায় ভূতানাং জেনাত্মাসু প্রসিদতি। এখানে শব্দার্থগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে। আমরা শব্দার্থগুলো পাঠ করছি না, সরাসরি অনুবাদ এবং তাৎপর্য পাঠ করব। অনুবাদ। বহুবিধ শাস্ত্র রয়েছে এবং সেই সমস্ত শাস্ত্রে নানা রকমের কর্তব্য কর্মের নির্দেশ দেওয়া হয়েছে, যা বহু বছর ধরে বিবাহক্রমে পাঠ করার ফলে কেবল জানতে পারা যায়। তাই হে মহর্ষি, দয়া করে আপনি সেই সমস্ত শাস্ত্রের সারমর্ম সমস্ত জীবের মঙ্গলের জন্য বিশ্লেষণ করে শোনান, যাতে তাদের হৃদয় সম্পূর্ণভাবে সুপ্রসন্ন হতে পারে। তো সৌনকাদি ঋষিগণ সে সুত গোস্বামীকে বলছেন যে আমাদের বহুবিধ কি রয়েছে, শাস্ত্র রয়েছে এবং সেই সমস্ত শাস্ত্রে নানা রকমের কর্তব্য কর্মের নির্দেশ দেওয়া হয়েছে, যা বহু বছর ধরে বিবাহক্রমে পাঠ করার ফলে কেবল জানতে পারা যায়। তাই হে মহর্ষি, দয়া করে আপনি সেই সমস্ত শাস্ত্রের সারমর্ম সমস্ত জীবের মঙ্গলের জন্য বিশ্লেষণ করে শোনান, যাতে তাদের হৃদয় সম্পূর্ণভাবে
সুপ্রসন্ন হতে পারে। এখানে শৌনকাদি ঋষিগণ সেই সুত গোস্বামীর কাছে বলছেন যে আমাদের বহুবিধ শাস্ত্র রয়েছে এবং সমস্ত শাস্ত্রে আমাদের নানা রকম কর্তব্য কর্মের কথা নির্দেশ দেওয়া হয়েছে, যা বহু বছর ধরে বিভাগ ক্রমে। আমরা জানি যে আমাদের সমাজে 4টা বর্ণ রয়েছে, 4টা আশ্রম রয়েছে, চতুর্বর্ণময়া সিস্টেম, গুণকর্ম বিভাগ। সেই 4টা বর্ণ হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এবং 4টা আশ্রম রয়েছে, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। এবং প্রত্যেকের আলাদা আলাদা, প্রত্যেকটা বিভাগের আলাদা আলাদা কর্তব্য কর্ম সম্বন্ধে বলা হয়েছে। তাই সেই শৌনকাদি ঋষিগণ সুত গোস্বামীকে বলছেন, আপনি দয়া করে সেই সমস্ত শাস্ত্রের সারমর্ম, মানে সারাতে সার, আপনি সমস্ত জীবের মঙ্গলের জন্য বিশ্লেষণ করে শোনান, যাতে তাদের হৃদয় সম্পূর্ণভাবে সুপ্রসন্ন হতে পারে। তাৎপর্য করেছেন জগৎগুরু শিল প্রভুপাদ। জয় শিল প্রভুপাদ কি জয়। আত্মা জড় পদার্থ থেকে সম্পূর্ণরূপে ভিন্ন, তার চিন্ময়, এবং তার সব রকমের জড় পরিকল্পনার দ্বারা কখনোই আত্মার তৃপ্তি সাধন করা যায় না। সমস্ত শাস্ত্রীয় এবং পারমার্থিক নির্দেশগুলির উদ্দেশ্য হচ্ছে আত্মার সন্তুষ্টি বিধান করা। বিভিন্ন স্থানে, বিভিন্ন কালে, বিভিন্ন ধরনের জীবদের জন্য বিভিন্ন পন্থা নির্দেশিত হয়েছে। এইভাবে অসংখ্য শাস্ত্র গ্রন্থের প্রকাশ হয়েছে। এই সমস্ত ভিন্ন ভিন্ন শাস্ত্রীয় কর্তব্য কর্ম অনুষ্ঠানের ভিন্ন ভিন্ন পন্থা প্রদর্শিত হয়েছে। কলি যুগের মানুষদের অধপতিত অবস্থার কথা বিবেচনা করে নৈমিষারণ্যের ঋষিরা শিল সুত গোস্বামীকে অনুরোধ করেন যে তিনি যেন এই সমস্ত শাস্ত্রের সারমর্ম বিশ্লেষণ করেন, কেননা এই যুগের অধপতিত জীবদের পক্ষে বর্ণ এবং আশ্রম ধর্ম অবলম্বন পূর্বক সমস্ত শাস্ত্রের শিক্ষা হৃদয়ঙ্গম করে পরম পুরুষার্থ সাধন করা সম্ভব হবে না। বর্ণাশ্রম সমাজ ব্যবস্থা মানুষকে পারমার্থিক স্তরে উন্নীত করার সর্বশ্রেষ্ঠ পন্থা, কিন্তু কলিযুগের প্রভাবে এই বর্ণাশ্রম অনুশীলন করা সম্ভব নয়। এই যুগের জনসাধারণের পক্ষে বর্ণাশ্রম ব্যবস্থার নির্দেশ অনুসারে তাদের পরিবারের সঙ্গে সব রকমের সম্পর্ক ছিন্ন করা সম্ভব নয়। এই যুগের সমস্ত আবহাওয়া স্বাস্থ্য বিরুদ্ধ ভাবধারায় পরিপূর্ণ, এবং তার ফলে সহজেই বোঝা যায় যে এই যুগে সাধারণ মানুষদের পক্ষে পারমার্থিক উন্নতি সাধন করা অত্যন্ত কঠিন। ঋষিরা যে কেন এই বিষয়ে সুত গোস্বামী প্রশ্ন করেছিলেন তা পরবর্তী শ্লোকগুলিতে বিশ্লেষণ করা হবে। শ্লোক 12। সুত জনাসি ভদ্রং তে ভগবান শাশ্বতং পতিঃ দেবকং বসুদেবস্য জাত যস্য চিকীর্ষয়া। সুত, হে সুত গোস্বামী, জানাসি, আপনি জানেন, ভদ্রম তে, সর্বতভাবে আপনার মঙ্গল হোক, ভগবান পরমেশ্বর ভগবান সাত্যতাম শুদ্ধ ভক্তদের পতিহি রক্ষাকর্তা, দেবকাম দেবকীর গর্ভে, বসুদেবস্য বসুদেবের দ্বারা জাত জন্মগ্রহণ করেছিলেন, যস্য উদ্দেশ্যে চিকিৎসয়া অনুষ্ঠান করার ইচ্ছা। অনুবাদ। হে সুত গোস্বামী, আপনার সর্ববিধ মঙ্গল হোক। আপনি অবগত আছেন যে কি উদ্দেশ্যে পরমেশ্বর ভগবান বসুদেব পত্নী দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন। তাৎপর্য। ভগবান হচ্ছেন তিনি যিনি সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্যের পূর্ণ অধীশ্বর। তিনি তার শুদ্ধ ভক্তদের রক্ষা করেন। ভগবান যদিও সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্ন, তবু তিনি তার ভক্তের প্রতি বিশেষভাবে অনুরক্ত। সৎ কথাটির অর্থ হচ্ছে পরম সত্য, আর যে সমস্ত মানুষ সেই পরম সত্যের সেবা করেন তাদের বলা হয় সাত্যত। আর পরমেশ্বর ভগবানের
যিনি এই ধরনের শুদ্ধ ভক্তদের রক্ষা করেন তার আরেক নাম সত্যতাম প্রতিহি। ভদ্রম অর্থাৎ আপনার সর্ববিধ মঙ্গল হোক কথাটির মাধ্যমে শিল সুত গোস্বামীর কাছ থেকে পরম তত্ত্ব সম্বন্ধে জানবার জন্য ঋষিদের ব্যাকুলতা প্রকাশ পাচ্ছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের পত্নী দেবকীর সন্তান রূপে আবির্ভূত হয়েছিলেন। বসুদেব হচ্ছেন চিন্ময় স্থিতির প্রতীক, যেখানে পরমেশ্বর ভগবান প্রকাশিত হন। শ্লোক 13। তন্নঃ শ্রুশুষ মানানামর্হং অসঙ্গানুবর্ণিতুম যস্যাবতার ভূতানাং সীমায় চ ভবায় চ। তৎ যে সমস্ত ন আমাদের শুশ্রূষমানানাম শ্রবণাবিলাসী অর্হসী কর্তব্য অঙ্গ হে সুত গোস্বামী অনুবর্ণিতম পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে বর্ণনা করা যস্য যার অবতার ভূতানাম জীবসমূহের সেমায় মঙ্গলের জন্য চ এবং ভবায় উন্নতি সাধন চ এবং অনুবাদ। হে সুত গোস্বামী যার অবতার এবং আবির্ভাব সমস্ত জীবের মঙ্গল এবং সমৃদ্ধির জন্য হয়ে থাকে, আমরা সেই বাসুদেবের লীলাসমূহ শ্রবণ করতে অভিলাষী। আপনি অনুগ্রহ করে গুরু পরম্পরার লব্ধন এবং কীর্তনে উভয়েরই কল্যাণ সাধিত হয়। তাৎপর্য পরম সত্য সম্বন্ধে অপাকৃত বাণী শ্রবণ করার পন্থা এখানে বর্ণিত হয়েছে। এই বাণী শ্রবণ করার প্রথম যোগ্যতা হচ্ছে যে শ্রোতাকে তা শ্রবণ করার জন্য ওই হবে, আর তার বক্তাকে পূর্বতন আচার্যদের পরম্পরার যুক্ত হতে হবে। যে সমস্ত মানুষ জড় বিষয়ের প্রতি আসক্ত তাদের পক্ষে পরম তত্ত্ব সম্বন্ধীয় এই চিন্ময় বাণী হৃদয়ঙ্গম করা সম্ভব নয়। সদ্গুরুর নির্দেশনায় শিষ্য ধীরে ধীরে পবিত্র হয়, তাই শ্রদ্ধাবনত চিত্তে গুরু শিষ্য পরম্পরার ধারায় প্রবাহিত পরম তত্ত্ব জ্ঞান শ্রবণ করাই হচ্ছে চিন্ময় জ্ঞানের। সুত গোস্বামী এবং নৈমিষারণ্যের ঋষিরা উভয়ের ক্ষেত্রেই এই যোগ্যতাগুলি যথাযথভাবে প্রকাশ পেয়েছে। কেননা ছিল সুত গোস্বামী ছিল ব্যাসদেবের ধারায় এই জ্ঞান লাভ করেছিলেন এবং নৈমিষারণ্যের ঋষিরা সকলেই ছিলেন সেই পরম তত্ত্ব জ্ঞান লাভে ঐকান্তিক ভাবে। কেননা ছিল সুত গোস্বামী ছিল ব্যাসদেবের ধারায় এই জ্ঞান লাভ করেছিলেন এবং নৈমিষারণ্যের ঋষিরা সকলেই ছিলেন সেই পরম তত্ত্বজ্ঞান লাভ ঐকান্তিক ভাবে প্রয়াসী। এইভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অলৌকিক লীলা বিলাস, তার জন্ম, আবির্ভাব এবং অপ্রকট তার রূপ, তার নাম ইত্যাদি সমন্বিত এই অপাকৃত বিষয় অনায়াসে হৃদয়ঙ্গম করার যোগ্যতা তারা অর্জন করেছিলেন। এই ধরনের আলোচনা সমস্ত মানুষকে পারমার্থিক তত্ত্ব জ্ঞানের পথে অগ্রসর হতে সাহায্য করে। শ্লোক 14। আপন্নঃ সংসৃতিং ঘোরাম জন্মং বিবশ গৃহণ ততঃ সদ্য বিমুচ্যেত যদ বিবেতি স্বয়ং ভয়ম। আপন্নঃ আবদ্ধ হয়ে, সংসৃতিং জন্ম এবং মৃত্যুর আবর্তে, ঘোরাম অত্যন্ত ভয়ঙ্কর, ইয়ৎ যাহ নাম ভগবানের অপাকৃত নাম, বিবশঃ অচেতন ভাবে গৃণন উচ্চারণ করে, ততঃ তার ফলে, সদ্য তৎক্ষণাৎ, বিমুচ্যেত মুক্ত হয়, ইয়ৎ যাহ বিবেতি মহাকাল, স্বয়ং সাক্ষাৎ ভয়ম ভয় স্বয়ং। অনুবাদ। জন্ম মৃত্যুর ভয়ঙ্কর আবর্তে আবদ্ধ মানুষ বিবশ হয়েও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম উচ্চারণ করতে করতে অচিরেই সেই সংসার চক্র থেকে মুক্ত হয়। সেই নামে স্বয়ং মহাকালও ভীত হন। তাৎপর্য বাসুদেব অর্থাৎ পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ সবকিছুর পরম নিয়ন্তা।
এই জগতে এমন কেউ নেই যিনি সর্বশক্তিমান ভগবানের ভয়ে ভীত নন। রাবণ, হিরণ্যকশিপু, কংস আদি বহু বড় বড় অসুর ছিল অত্যন্ত শক্তিশালী জীব, কিন্তু তারা সকলেই পরমেশ্বর ভগবানের হাতে নিহত হয়েছিল। সর্বশক্তিমান বাসুদেব তার দিব্য নামে তার সর্বশক্তি অর্পণ করেছেন। সবকিছুই তার সঙ্গে সম্পর্কযুক্ত এবং সবকিছুর যথার্থ পরিচয় তারই মধ্যে বর্তমান। এখানে বলা হয়েছে যে স্বয়ং ভয় অর্থাৎ মহাকাল শ্রীকৃষ্ণের নামকে ভয় করেন। তার অর্থ হচ্ছে এই যে শ্রীকৃষ্ণের নাম শ্রীকৃষ্ণের থেকে অভিন্ন, তাই শ্রীকৃষ্ণের নাম শ্রীকৃষ্ণের মতো সর্বশক্তিমান, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই যে কেউ মহা বিপদেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নামের আশ্রয় গ্রহণ করতে পারেন। দিবস হয়ে অথবা পারিপার্শ্বিক অবস্থার প্রভাবে বাধ্য হয়েও কেউ যদি শ্রীকৃষ্ণের দিব্য নাম উচ্চারণ করেন, তা তাকে জন্ম মৃত্যুর আবর্ত থেকে মুক্ত হতে সাহায্য করতে পারে। শ্লোক 15। यत्पादो संश्रयः श्रुतमुनयः प्रशमानयः सद्यः पुनन्तपपृष्टा সাধুর্নাপনুসেবয়াম। ইয়ৎ যার পাদসি পাদপদ্ম সংশ্রয়া যারা আশ্রয় গ্রহণ করেছেন, সুত হে সুত গোস্বামী, মুনয়ঃ মহান ঋষিরা, প্রশমানয়ঃ ভগবত ভক্তিতে মগ্ন, সদ্য তৎক্ষণাৎ, পুনন্তি পবিত্র হয়, উপবিষ্টা কেবলমাত্র সঙ্গ প্রভাবেই, সাধুর্নি পবিত্র গঙ্গা নদী, আপহ জল, অনুসেবয়া স্পর্শ নবগাহন আদি সেবার দ্বারা। অনুবাদ। হে সুত গোস্বামী, যে সমস্ত মহর্ষিরা সর্বতোভাবে পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করেছেন, তাদের সঙ্গ প্রভাবে অর্থাৎ দর্শন মাত্র জীব পবিত্র হয়, কিন্তু সুরধনী গঙ্গার জল সাক্ষাৎ সেবা অর্থাৎ স্পর্শ নবগাহন আদি করার পরেই কেবল মানুষকে পবিত্র করে। তাৎপর্য: পরমেশ্বর ভগবানের ভক্তের পাবনী শক্তি গঙ্গার থেকে অধিক। দীর্ঘকাল ধরে গঙ্গার জলে অবগাহন করলে এবং গঙ্গার জল পান করলে পারমার্থিক মঙ্গল সাধিত হয়, কিন্তু ভগবানের শুদ্ধ ভক্তের কৃপা যে কোনো জীবকে তৎক্ষণাৎ সব রকমের কলুষ থেকে মুক্ত করতে পারে। ভগবদ গীতায় বলা হয়েছে যে স্ত্রী, বৈশ্য অথবা শূদ্র আদি যে কোনো মানুষ পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করতে পারেন, তার ফলে ভগবত ধামে ফিরে যেতে পারেন। পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করার অর্থ হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্তের আশ্রয় গ্রহণ করা। ভগবানের শুদ্ধ ভক্তদের একমাত্র কাজ হচ্ছে পরমেশ্বর ভগবানের সেবা করা, এবং তাই তাদের প্রভুপাদ বা বিষ্ণুপাদ আদি উপাধিতে ভূষিত করা হয়, যার অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের প্রতিনিধি। তাই কেউ যখন পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্তের শিষ্যত্ব বরণ করে পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করেন, তিনি তৎক্ষণাৎ পবিত্র হন। ভগবানের এই শুদ্ধ ভক্তদের ভগবানেরই মতো সম্মান করা হয়, কেননা তারা ভগবানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেবায় যুক্ত। ভগবান সবসময় চান যে এই জড়জগতের অধঃপতিত জীবেরা যেন তার কাছে ফিরে যায়, এবং ভগবানের শুদ্ধ ভক্তরা অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে সেই কার্যটি সম্পাদন করেন। এই ধরনের শুদ্ধ ভক্তদের শাস্ত্রে সাক্ষাৎ হরি বলে বর্ণনা করা হয়েছে। শুদ্ধ ভক্তের নিষ্ঠাবান শিষ্যরা তাদের গুরুদেবকে পরমেশ্বর ভগবানেরই সমপর্যায়ভুক্ত বলে মনে করেন, কিন্তু শুদ্ধ ভক্ত সর্বদাই মনে করেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের দাস অনুদাস। এটি হচ্ছে শুদ্ধ ভক্তির পথ। শ্লোক 16। কো বা ভগবতস্য পুণ্য শ্লোকেদ্য কর্মণঃ শুদ্ধি কামন শ্রীমেয়াদ্দশ আপহম। ক কে বা বরঞ্চ ভগবত ভগবানের তস্য তার পুণ্য পুণ্য শ্লোকেদ্য উত্তম শ্লোকের দ্বারা আরাধ্য কর্মণ
সব রকমের পাপ থেকে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষী না শ্রীনিবাস শ্রবণ করে যশ কলিযুগে মলাপহম কলিযুগের কলুষ নাশকারী। অনুবাদ: কলিযুগের পাপ পঙ্কিল অবস্থা থেকে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষী এমন কে আছে যে পরমেশ্বর ভগবানের অপাকৃত মহিমা শ্রবণ করতে অনিচ্ছুক। এখানে শৌনক আদি ঋষিগণ বলছেন যে কলিযুগের পাপ পঙ্কিল অবস্থা থেকে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষী এমন কে আছে যে পরমেশ্বর ভগবানের অপাকৃত মহিমা শ্রবণ করতে অনিচ্ছুক। এই সমস্ত মহিমা থাকা সত্ত্বেও যারা এই ভগবানের মহিমা শ্রবণ করতে প্রকৃতপক্ষে অনিচ্ছুক, তাদের মতো কলিযুগে দুর্ভাগা জীব আর হতেই পারে না। তাই ঋষিরা বলছেন কলিযুগের এই পাপ পঙ্কিল অবস্থা থেকে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষী এমন কে আছে যে পরমেশ্বর ভগবানের অপাকৃত মহিমা শ্রবণ করতে অনিচ্ছুক। তাই এই কলিযুগের এই পাপ পঙ্কিলময় অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য এবং এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য আমাদেরকে আহ্বান করছে, এই জগৎ জীবকে আহ্বান করছে সেই মুনি ঋষিরা, আমরা যাতে নিষ্ঠা সহকারে পরমেশ্বর ভগবানের এই অপাকৃত মহিমা আমরা শ্রবণ করি। কেননা শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলে আমাদের কি হবে? মঙ্গল হবে, এবং আমরা অমঙ্গল থেকে মুক্ত হয়ে ভগবত ভক্তির সেই সমুদ্রে অবগাহন করতে পারবো এবং ভগবত ভক্তিতে যুক্ত হওয়ার সৌভাগ্য অর্জন করে ভগবত ভক্তি লাভ করার সৌভাগ্য লাভ করতে পারবো। এই জন্যই বলছে যে যারা অনিচ্ছুক সত্যি তারা হচ্ছে অভাগা এই কলিযুগে। তাই কলিযুগের প্রভাব থেকে মুক্ত হতে হলে আমাদের অবশ্যই এই শ্রীমদ ভাগবতম শ্রবণ করতে হবে, শ্রবণকে গুরুত্ব দিতে হবে। হরে কৃষ্ণ। তাৎপর্য: এই কলিযুগ হচ্ছে সবচাইতে অদ্ভুত যুগ, কেননা এই যুগে সকলে অত্যন্ত কলহপরায়ণ। কলিযুগের মানুষের প্রবৃত্তি এতই জঘন্য যে একটু ভুল বুঝাবুঝির ফলে তারা প্রচন্ড সংগ্রামে লিপ্ত হয়। যারা পরমেশ্বর ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি পরায়ণ, যারা নিজেদের ধন সম্পদ বৃদ্ধির বাসনা রহিত এবং যারা সব রকমের সকাম কর্ম এবং জল্পনা কল্পনা প্রসূত জ্ঞানের প্রতি নিরাসক্ত, তারাই কেবল এই অত্যন্ত জটিল যুগের বন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্য। আজকালকার নেতারা শান্তি এবং সৌহার্দ্যপূর্ণ বসবাস করার প্রয়াসের কথা বলে, কিন্তু ভগবানের মহিমা শ্রবণ করার অতি সরল পন্থা অবলম্বন করার মাধ্যমেই যে কেবল সমস্ত জগৎ জুড়ে শান্তি প্রতিষ্ঠা হতে পারে সেই সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। নেতারা ভগবানের মহিমা প্রচারের বিরোধী, অর্থাৎ সেই সমস্ত নেতারা ভগবানের অস্তিত্ব সম্পূর্ণ রূপে অস্বীকার করতে চায়। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের নামে এই ধরনের নেতারা প্রতি বছরই নানা রকমের পরিকল্পনা করেন, কিন্তু ভগবানের দূরত্রিকম্য প্রকৃতির প্রভাবে সেই সমস্ত পরিকল্পনাগুলি নিরন্তর ব্যর্থ হয়। তাদের শান্তি এবং সৌহার্দ্য প্রতিষ্ঠার সব রকম প্রচেষ্টাগুলি যে ব্যর্থ হচ্ছে সেটি দেখার দৃষ্টিশক্তিও তাদের নেই। কিন্তু এখানে সেই বাধা অতিক্রম করার উপায়ের আভাস দেওয়া হয়েছে। আমরা যদি যথার্থই শান্তি চাই, তাহলে আমাদের পরমেশ্বর ভগবানকে জানার পথ উন্মুক্ত করতে হবে এবং শ্রীমদ ভাগবতের বর্ণনা অনুসারে তার পবিত্র কার্যকলাপ কীর্তন করার মাধ্যমে তার মহিমা প্রচার করতে হবে। শ্লোক 17: তস্য কর্মাণি উদারাণি পরিগীতানি সুরিভিঃ ব্রূহি ন শ্রদ্ধানানাম লীলয়া দদতঃ কলহ। তস্য তার কর্মাণি অপাকৃত কার্যকলাপ উদারাণি মহান পরিগীতানি সংকীর্তিত সুরিভি মহাত্মাদের দ্বারা ব্রূহি দয়া করে বলুন, ন আমাদের শ্রদ্ধানা নাম শ্রদ্ধা সহকারে গ্রহণ করতে প্রস্তুত, লীলয়া লীলাবিলাস, দদতঃ আবির্ভূত হন, কলহ অবতার সমূহ। অনুবাদ: তার অপাকৃত কার্যকলাপ অত্যন্ত মহৎ এবং উদার, এবং নারদ আদি মহান ঋষিরা তা কীর্তন করেন।
তা শ্রবণ করার জন্য আমরা অত্যন্ত ব্যাকুল হয়েছি। দয়া করে আপনি বিভিন্ন অবতারে তার বিভিন্ন লীলাবিলাসের কথা আমাদের বলুন। তাৎপর্য: পরমেশ্বর ভগবান কখনোই নিষ্ক্রিয় নন। যে কথা কিছু অল্প বুদ্ধিসম্পন্ন লোকেরা বলে থাকে তার কার্যকলাপ মহৎ এবং উদার। তিনি যে জড় এবং চিন্ময় জগৎ সৃষ্টি করেছেন তা অত্যন্ত অদ্ভুত এবং সেগুলি সব রকম বৈচিত্র্যে পরিপূর্ণ। নারদ মুনি, ব্যাস, বাল্মীকি, দেবল, অসিত, মধ্য, শ্রী চৈতন্য, রামানুজ, বিষ্ণু স্বামী নিম্বার্ক, শ্রীধর, বিশ্বনাথ, বলদেব, ভক্তি বিনোদ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী এবং অন্যান্য সমস্ত তত্ত্বদ্রষ্টা পুরুষেরা সে সম্বন্ধে বর্ণনা করে গেছেন। ভগবানের জড় এবং চিন্ময় উভয় সৃষ্টি শ্রী ঐশ্বর্য এবং জ্ঞানে পরিপূর্ণ, কিন্তু চিন্ময় জগৎ সচ্চিদ এবং আনন্দময় হওয়ার ফলে আরো অধিক চমৎকার। অপাকৃত জগতের বিকৃত প্রতিফলন এই জড় জগতের প্রকাশ হয় ক্ষণকালের জন্য এবং তাকে চলচ্চিত্রের সঙ্গে তুলনা করা যায়। যে সমস্ত অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ মেকি জিনিসের প্রতি আকৃষ্ট হয় তারাই কেবল এই জড় জগতের দ্বারা আকৃষ্ট হয়। এই ধরনের অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের বাস্তব জগৎ সম্বন্ধে কোনো ধারণাই নেই এবং তারা মনে করে যে এই জড় জগতের মিথ্যা প্রকাশই হচ্ছে সবকিছু। কিন্তু ব্যাসদেব এবং নারদ প্রমুখ মহর্ষিদের দ্বারা পরিচালিত বুদ্ধিমান মানুষেরা জানেন যে ভগবত ধাম হচ্ছে আরো আনন্দদায়ক, আরো বিশাল এবং নিত্য আনন্দ জ্ঞানময়। যারা ভগবানের অপাকৃত ধাম এবং ভগবানের অপাকৃত কার্যকলাপ সম্বন্ধে অবগত নয় তাদের প্রতি কৃপা করেই ভগবান এই জগতে অবতরণ করেন। তার সঙ্গ করার ফলে যে কি অচিন্তনীয় আনন্দ উপভোগ করা যায় তা প্রদর্শন করেন। এই ধরনের কার্যকলাপের মাধ্যমে তিনি এই জড়জগতের বদ্ধ জীবদের আকৃষ্ট করেন। এই ধরনের বদ্ধ জীবদের কেউ কেউ জড় ইন্দ্রিয় সুখ উপভোগের মিথ্যা প্রচেষ্টায় লিপ্ত, আর অন্যরা নীতি নীতি করে চিন্ময় জগতে তাদের যথার্থ আনন্দময় জীবনকে প্রত্যাখ্যান করছে। এই ধরনের অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের বলা হয় কর্মী এবং জ্ঞানী। কিন্তু এই দুই শ্রেণীর মানুষদের ঊর্ধ্বে রয়েছেন প্রকৃত তত্ত্বদ্রষ্টা মহাত্মা, যাদের বলা হয় সাত্ত্বত বা ভক্ত, যারা কোন রকম অর্থহীন জাগতিক কার্যকলাপে লিপ্ত নন অথবা মনোধর্ম প্রসূত জ্ঞানের প্রয়াসীও নন। তারা পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত এবং তার ফলে তারা কর্মী এবং জ্ঞানীদের অজ্ঞাত যে সর্বোচ্চ পারমার্থিক কল্যাণ তা সাধন করেন। জড় এবং চিন্ময় জগতে পরম নিয়ন্তা রূপে পরমেশ্বর ভগবানের বহু অবতার রয়েছে। ব্রহ্মা, রুদ্র, মনু, পৃথ এবং ব্যাসদেব হচ্ছেন তার জড়া শক্তির আবেশ অবতার, কিন্তু রাম, নৃসিংহ, বরাহ এবং বামনাদি অবতাররা হচ্ছে তার চিন্ময় অবতার। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস এবং তাই তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। শ্লোক 18। অবতার কথা শুভ লীলা বিদোদত শৈরেমীশ্বরস্য আত্মমায়া। অতএব আখ্যাহি বলুন হরে পরমেশ্বর ভগবানের ধীমন হে বুদ্ধিমান অবতার সমূহ কথা বৃত্তান্ত শুভ মঙ্গলময় লীলা অপাকৃত কার্যকলাপ বিদতঃ অনুষ্ঠিত স্বৈরম স্বতন্ত্র ভাবে ঈশ্বরস্য পরমেশ্বর ভগবানের আত্মস্বীয় মায়া শক্তির দ্বারা। অনুবাদ: হে মহাজ্ঞানী সুত গোস্বামী, দয়া করে আপনি আমাদের কাছে পরমেশ্বর ভগবানের অসংখ্য অবতারের অপাকৃত লীলা বিলাসের কথা বর্ণনা করুন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই পরম মঙ্গলময় লীলা বিলাস সম্পাদিত হয় তার চিৎ শক্তি যোগমায়ার দ্বারা। তাৎপর্য: জড়জগতের সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের জন্য পরমেশ্বর ভগবান হাজার হাজার রূপে অবতরণ করেন এবং তার এই চিন্ময় রূপে এই সমস্ত চিন্ময় কার্যকলাপ পরম মঙ্গলময়। সেই সমস্ত কার্যকলাপ সম্পাদিত হওয়ার সময় যারা উপস্থিত থাকেন তারাই এবং যারা এই সমস্ত কার্যকলাপের অপাকৃত বর্ণনা শ্রবণ করেন তাদের উভয়েরই মঙ্গল সাধিত হয়। শ্লোক 19। বয়ম তু ন বিতৃতাম উত্তম শ্লোক বিক্রমে যশ্রীনুতম রসজ্ঞানম সাধু সাধু পদে পদে। অনুবাদ:
উত্তম শ্লোকের দ্বারা বন্দিত হন যে পরমেশ্বর ভগবান, তার অপাকৃত লীলা কথা যতই আমরা শ্রবণ করি না কেন আমাদের তৃপ্তি হবে না। যারা তার সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার অপাকৃত রস আস্বাদন করেছেন, তারা নিরন্তর তার লীলা বিলাসের রস আস্বাদন করেন। তাৎপর্য: পরমেশ্বর ভগবানের অপাকৃত লীলাবিলাসের সঙ্গে জড়জগতের গল্প উপন্যাসের অথবা ইতিহাসের একটা মস্ত বড় পার্থক্য রয়েছে। প্রকৃতপক্ষে এই ব্রহ্মাণ্ডের ইতিহাস হচ্ছে ভগবানের বিভিন্ন অবতারের লীলাবিলাসের ইতিহাস। রামায়ণ, মহাভারত এবং অষ্টাদশ পুরাণ হচ্ছে পুরাকালের ভগবানের বিভিন্ন অবতারের অপাকৃত কার্যকলাপের বর্ণনা, সমন্বিত ইতিহাস। তাই বারবার পাঠ করলেও তা চিরকালই নতুনই থাকে। যেমন কেউ ভগবদ্গীতা অথবা শ্রীমদ্ ভাগবত সারা জীবন ধরে বারবার পড়ে যেতে পারে, কিন্তু তবু প্রত্যেকবারে তা তার কাছে নতুন বলে মনে হবে। প্রতিবারে নতুন নতুন তথ্য উদ্ঘাটিত হবে। এই জড়জগতের সমস্ত খবরগুলি স্থাবর এবং বা নিশ্চল, কিন্তু অপাকৃত সংবাদ গতিশীল, ঠিক যেমন আত্মা গতিশীল আর জড় পদার্থ স্থাবর। যারা অপাকৃত বিষয় হৃদয়ঙ্গম করার স্বাদ পেয়েছেন, তারা বারবার সেই বৃত্তান্ত শ্রবণ করেও ক্লান্ত হন না। জড়জাগতিক কার্যকলাপে অচিরে অতৃপ্তির উদয় হয়, কিন্তু ভগবত ভক্তি চিন্ময় সেবায় যুক্ত হলে কখনোই যেন তৃপ্তি হয় না। উত্তম শ্লোক বলতে সেই সমস্ত শাস্ত্রগ্রন্থের বর্ণনা করা হয়েছে যা অজ্ঞানতাবশত নয়। জড়জগতের সমস্ত সাহিত্য তমগুণ বা অজ্ঞানের প্রকাশ, কিন্তু অপাকৃত শাস্ত্রগ্রন্থ সেরকম নয়। অপাকৃত শাস্ত্রগ্রন্থ তমগুণের অতীত, এবং তার বিষয়বস্তু যত বেশি হৃদয়ঙ্গম করা যায় তার আলোকও তত উজ্জ্বল হয়ে ওঠে। তথাকথিত সমস্ত মুক্ত পুরুষেরা অহং ব্রহ্মাস্মি বারবার উচ্চারণ করেও অপাকৃত রস আস্বাদন করতে পারে না। এই ধরনের কৃত্রিম ব্রহ্মজ্ঞান সম্পূর্ণ নিরস। তাই যথার্থ রস আস্বাদন করার জন্য তারা শ্রীমদ্ ভাগবতের শরণাপন্ন হয়। যারা ততটা ভাগ্যবান নয়, তারা পরার্থবাদ লোকহিতৈষণা করতে শুরু করে। এর থেকে বোঝা যায় যে মায়াবাদী দার্শনিকেরা জড় স্তরে রয়েছে, কিন্তু ভগবত গীতা শ্রীমদ্ ভাগবতের দর্শন হচ্ছে চিন্ময়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অপাকৃত বাণী, ভগবানের অপাকৃত লীলা মহিমা, লীলা কথা আমরা শ্রদ্ধার সহিত যদি আমরা শ্রবণ করি, তাহলে আমাদের হৃদয় তৃপ্ত হয়ে যাবে এবং আমাদের কর্ণকুহরে সেই ভাগবতের কথা শ্রবণের মাধ্যমে, কর্ণকুহরে প্রবেশের মাধ্যমে আমাদের হৃদয় পরিশীলিত হয়ে হৃদয়ে কৃষ্ণ ভক্তির প্রভাব বিস্তার লাভ করে আমরা কৃষ্ণ ভক্তির সেই গভীরে প্রবেশ করার সৌভাগ্য অর্জন করতে পারবো। তাই অবশ্যই আমাদের এই ভাগবতের বাণী শ্রবণ করতে হবে, কেননা এই ভাগবতের বাণী, এই ভগবানের লীলাবিলাস হচ্ছে অপাকৃত চিন্ময়, এবং যখন আমরা এই লীলাবিলাস পাঠ করব, শ্রবণ করব, সাথে সাথে আমরা সেই চিন্ময় স্তরে অধিষ্ঠিত হয়ে সেই লীলারস আমরা আস্বাদন করতে পারবো। তাই আমাদের প্রতিদিন এই ভাগবতের কথা শ্রবণ করা উচিত এবং শ্রবণ করা কর্তব্য। শ্রবণ করলেই মঙ্গল হবে। তো আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা, এই ভাগবতের বাণী আমি অল্প অল্প পরিমাণ প্রতিদিন পাঠ করছি, পাশে ভিডিও তৈরি করে আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার যে প্রয়াস আমি করছি, সেজন্য সকলে আশীর্বাদ করবেন এবং আপনারাও শ্রবণ করবেন। যেহেতু এখানে আমি একেবারে ভাগবতের পৃষ্ঠা ধরে ধরে আমি পাঠ করছি, এখানে আমার ব্যক্তিগত কোনো মতামত নেই, শুধুমাত্র ভাগবতের বাণী এবং শিল প্রভুপাদের তাৎপর্যই পাঠ করছি এবং তার উপরে কিছু বলার চেষ্টা করছি। এইটি শ্রবণ করলেও আপনাদের কি হবে? মঙ্গল হবে। যদিও বা আমার কোনো যোগ্যতা নেই সেই ভাগবতের বাণী শ্রবণ করানোর, তথাপি যেহেতু ভগবানের বাণী এবং শিল প্রভুপাদ এই তাৎপর্য ব্যাখ্যা করেছেন, তা শ্রবণের মাধ্যমে সকলের পরম মঙ্গল সাধিত হতে পারে। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা শ্রবণ করবেন এবং এই ভিডিওটি ছড়িয়ে দেবেন সবার মাঝে, যাতে সকলে শ্রবণ করতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। Thanks for watch.